সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো 15তম লেকচারে আমরা জেনেছিলাম কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তো 16তম লেকচারে আমরা আজকে জানবো যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। তো পূর্বে আমরা যা বলেছিলাম এখন সেই একই কথাই আমরা বলতে চাই যে সরাসরি হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা যায় না। এক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম ফলো করতে হয়। এক নাম্বার হচ্ছে নাম্বার 1, হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর, দশমিকে দেন দশমিক থেকে অক্টাল। আর 2 নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি দেন বাইনারি থেকে অক্টাল। তো আমাদের এই দুইটা প্রক্রিয়া অবলম্বন করে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে পারি। তো আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তরের চেয়ে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর প্রক্রিয়াটা বেশ সহজ এবং কম সময় সাপেক্ষ। আবার এদিকে দশমিক থেকে অক্টালের রূপান্তরটাও ছিল বেশ জটিল এবং সময় সাপেক্ষ। আর বাইনারি থেকে অক্টালের রূপান্তরটা বেশ সহজ এবং কম সময় সাপেক্ষ। তো যেহেতু আমাদের সময় কম লাগবে এবং এটা সহজ, প্রক্রিয়াটা সহজ হবে, তাই হচ্ছে আমরা 2 নম্বর নিয়মটা ফলো করব, 2 নম্বর রুলসটা ফলো করব। আর যেহেতু 1 নম্বর রুলসটা একটু জটিল এবং অঙ্কটা করতে গেলে বেশ বড় আকার ধারণ করবে, তাই আমরা 1 নম্বর রুলসটা ফলো করব না। তবে হ্যাঁ, যদি আমাদের সৃজনশীল অঙ্কে এরকম আসে যে ফার্স্টে হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে বলছে, দেন আপনাকে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে বলছে, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অবশ্যই এটা করতে হবে আপনাকে। কিন্তু যদি আপনাদের সরাসরি বলে যে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, তখন আপনি অবশ্যই 2 নম্বর রুলসটা ফলো করবেন। তো চলুন আমরা দেখি যে কিভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হয়। আমাদের সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে 3DA8.FCB হেক্সাডেসিমেল, এটাকে রূপান্তর করতে হবে অক্টালে। তো আমরা প্রথমেই হেক্সাডেসিমেলটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলবো। তো কিভাবে রূপান্তর করতাম, আমরা ফার্স্টে সংখ্যাটাকে আমরা এখানে লিখে নেব, সরি ফাঁকা জায়গা দিয়ে লিখবেন যাতে 4 বিট করে সাজানো যায়। তো 3 এর বাইনারি মান হচ্ছে 1 1, বাকি দুটো 0। ডি মানে হচ্ছে 13, 8 8 4 12, 12 আর 1 13। এ মানে হচ্ছে 10, তাহলে 8 আর 2 10, বাকিগুলো 0। এখানে শুধু 8, বাকিগুলো 0। রেডিক্স পয়েন্টটা জায়গা মতো বসায় দিবেন। আর এফ মানে হচ্ছে 15, 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15। সি মানে হচ্ছে 12, 8 আর 4 12, বাকি দুইটা 0। ডি মানে হচ্ছে 11, 8 আর 2 10 আর 1 11। তো এখন আমরা কি করব, আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আপনি চাইলে এই লাইনটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন, অথবা এই লাইনকে আপনি, তো আগেরবার আমরা করেছিলাম 4 বিটে সাজিয়েছিলাম, যেহেতু এটা প্রথমে 4 বিট, তারপরে আমরা সাজাবো 3 বিটে। অর্থাৎ এখন আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। আর আমরা
পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছি যে অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কের বাইনারি বিট হচ্ছে 3টা, তাহলে আমাদের এখানে 3 বিট করে সাজাতে হবে। তো একইভাবে সাজাবো এদিক থেকে, অর্থাৎ দশমিক বিন্দুর বাম দিকে যাব, 3 বিট করে সাজাতে সাজাতে 3 3 3। তো যেহেতু এখানে একটা বিট আছে আর বাকি 2টা বিট আমি 2টা শূন্য দিয়ে পূরণ করে দিব। এরপর দেন আপনাকে দশমিক বিন্দুর পরে এরকম 3 বিট করে সাজাতে হবে, 3 বিট। তো এখানে 3 বিটটা সহজেই সাজানো গেছে। তো এখন আমরা এদের মান লিখে ফেলবো। 0 0 0 মানে 0, 1 0 1 মানে হচ্ছে 5 মানে 4 আর 1 5, এখানে 4 আর 2 6, 4 আর 2 6, এটা হবে 3, আর এটা যেহেতু 0 সবগুলো তার মানে মান আসবে 0। এখানে 1 1 1 অর্থাৎ 4 2 1 অর্থাৎ 7, 4 2 1 অর্থাৎ 7, এটাও 7, এটা হচ্ছে 0 0 শুধু 1, এটা হচ্ছে 3। তো এই হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। তো এখন আমরা মানটা জাস্ট লিখে দিব যে অতএব 3D A8 point FCD is equal to 03650.7713 অক্টাল। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটি আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে দশমিক বিন্দুর এই সাইডে অর্থাৎ পূর্ণ সংখ্যার দিকে বামে যে শূন্য আছে এই শূন্যের কোনো ভ্যালু নাই, এটা হচ্ছে ভ্যালুলেস একটা সংখ্যা। তো এই ভ্যালুলেস সংখ্যাটাকে আমরা রাখবো না, এটাকে আমরা মুছে দেব। আপনারা তো মুছতে পারবেন না, আপনারা কি করবেন, এই যে এখানে এটা করবেন, বাট এখানে এটা লিখবেন না, 1/3 থেকে শুরু করবেন। অর্থাৎ যদি দশমিক বিন্দুর এই পাশে শূন্য থাকে ওই শূন্যটা আমাদের লেখার দরকার নেই, ওই পাশে আপনি লিখতে পারেন, কিন্তু এই পাশে শূন্যটার কোনো প্রয়োজন নাই, তো আপনারা এটা লিখবেন না। সো এই ছিল হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইসলামিক ও সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর সঙ্গে থাকবেন। আরেকটা কথা বলি যে এটা হচ্ছে আমাদের রূপান্তরের শেষ ধাপ ছিল, এরপর আমাদের রূপান্তর, এটার মাধ্যমে আমাদের রূপান্তর প্রক্রিয়াটা শেষ হলো। তো এটা নিয়ে আমরা বিস্তারিত সামনের ক্লাসে আলোচনা করব। আরেকটি মেসেজ দিতে চাই যে আমরা এই কোরবানির ঈদের পর থেকে ক্লাস 6 7 8 এদের ম্যাথস এবং বিজ্ঞানের উপর ক্লাস নেওয়া হবে, এবং ক্লাস 9 10 এর জন্য সায়েন্সের যে বিষয়গুলো আছে এবং জেনারেল ম্যাথ, এই 5টা বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে। আর আমাদের আইসিটি এবং ফিজিক্সের HSC ICT এবং ফিজিক্সের উপর তো আমাদের কোর্স চলছে, তো আরও সামনে অন্যগুলো আমাদের বাড়ানো যায় কিনা সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি। তো একা মানুষ করতে একটু কষ্ট হয়, সাপোর্টে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।